দিল্লিতে সরকার গঠনের জন্য তৈরি আম আদমি পার্টি আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে কথা জানিয়ে দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আজ দুপুরে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তারা। একই সঙ্গে আগামী 26শে ডিসেম্বর তারা শপথ গ্রহণ করতে চান বলেও দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানাবেন। পুরো শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঐতিহাসিক যন্তর মন্তরে করতে চান বলেও আজ সাংবাদিকদের জানান কেজরিওয়াল। সরকারিভাবে ঘোষণা না করা হলেও সম্ভবত অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে সূত্রের খবর। দলের অন্যতম নেতা মনীষ সিসোডিয়া আজ সকাল 11টায় সাংবাদিকদের জানান দিল্লির বেশিরভাগ মানুষই সরকার গঠনের জন্য রায় দিয়েছেন তাদের দিকেই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দিল্লিতে সরকার গড়তে চলেছে আম আদমি পার্টি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি দিয়ে একথা জানাবে আম আদমি পার্টির। আর কিছুক্ষণের মধ্যেই তারা লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে আজকে যে সাংবাদিক সম্মেলন করে। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে উপস্থিত আমাদের প্রতিনিধি অঞ্জন সাহার সঙ্গে। অঞ্জন দা, আজকে সাংবাদিক সম্মেলন হয়েছে এবং তারপরে লেফটেন্যান্ট গভর্নরের কাছে কখন যাচ্ছে আম আদমি পার্টির তরফ থেকে? না প্রবীর, আজকে আম আদমি পার্টির তরফ থেকে অরবিন্দ কেজরিওয়াল তিনি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু যাচ্ছেন, রাস্তায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করতে যাবেন এবং নাজিব জংয়ের সঙ্গে দেখা করে তিনি সরকার গঠনে আম আদমি পার্টির সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। এরপর যেটা জানা যাচ্ছে যে 26 তারিখ তার শপথ গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তিনি লেফটেন্যান্ট গভর্নরকে বলবেন যে 26 তারিখ যন্তর মন্তরে তিনি শপথ নিতে চান এবং তারপর লেফটেন্যান্ট গভর্নর তাকে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য কতদিন সময় দেন সেটা দেখার ব্যাপার, আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। তবে প্রবীর, আরেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা হলো কংগ্রেস দলের তরফ থেকে আজকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত তিনি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে নতুন সরকার গঠনে যেমন শুভেচ্ছাও দিয়েছেন, পাশাপাশি কিন্তু তিনি কেজরিওয়ালকে কিন্তু কটাক্ষও করেছেন এবং বলেছেন যে যে ভাষায় তিনি এই তদন্ত বা এই ধরনের করার কথা বলছেন সেটা রাজনীতিতে ঠিক নয়। উনি সরকার গঠন করুন এবং সরকার ভালোভাবে চালান, তার বাইরে কিন্তু যেভাবে তিনি কথা বলছেন সেটা ঠিক নয়। এবং কংগ্রেস কিন্তু কেজরিওয়ালকে তারা কিন্তু আউটসাইড সাপোর্ট দিচ্ছে এবং তার পারফরমেন্স কি হবে তার ভিত্তিতেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে সমর্থন দেওয়া হবে। এটা কিন্তু কার্যত কেজরিওয়ালকে কিছুটা হুমকি দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে আজকে। এবং যেভাবে কেজরিওয়াল বলছিলেন যে তিনি কংগ্রেসের জমানার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তিনি তদন্ত করবেন বা এই ধরনের একটা হুমকি দিয়ে চলছিলেন, কংগ্রেস কিন্তু তার পাল্টা জবাব দিয়েছে এবং কংগ্রেসের তরফ থেকে যিনি জবাব দিয়েছেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কংগ্রেস কিন্তু আউটসাইড সাপোর্ট দিচ্ছে এবং কখনোই আনকন্ডিশনাল সাপোর্ট নয় সেটা, এবং সেক্ষেত্রে কিন্তু কেজরিওয়ালেরও একটু ভেবেচিন্তে এগোনো উচিত। এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিজেপির তরফ থেকে আজকে বারবার করে কংগ্রেস এবং কেজরিওয়ালের ভেতরের একটা সম্পর্ক রয়েছে এই অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার শুরু হয়ে গিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেও কিন্তু কংগ্রেসের এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। এবং আজকে কেজরিওয়াল যখন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তখন কেজরিওয়ালের কাছেও কিন্তু গোটা বিষয়টি একটা নতুন মাত্রা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। প্রবীণ, কি কি কন্ডিশন কংগ্রেসের তরফ থেকে দেওয়া হতে পারে এই ব্যাখ্যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত কিছু করেছেন বা রাজনৈতিক সূত্র থেকে কোনো খবর পেয়েছ? না প্রবীর, কোনো বিশেষ কোনো কন্ডিশন কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, কারণ কংগ্রেস এর আগেই ঘোষণা করেছিল যে তারা আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে এবং সেই সাথে সাথে কংগ্রেস আজকে যেটা স্পষ্ট করেছে যে দুটি বিষয়। প্রথম কথা হচ্ছে তারা আউটসাইড সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ বাইরে থেকে তারা সমর্থন দেবে এবং সেই সমর্থন নির্ভর করবে কেজরিওয়ালের সরকারের পারফরমেন্সের উপর। দ্বিতীয় প্রশ্ন তা হলো কংগ্রেস আজ স্পষ্ট করে দিয়েছে যে যে ভাষায় কেজরিওয়াল কংগ্রেসের পূর্বতন সরকারকে হুমকি দিয়ে চলেছেন তা তারা অ্যাকসেপ্ট করছেন না ঠিকভাবে। তবে যেহেতু নতুন সরকার কেজরিওয়াল করতে চাইছেন সেজন্য তাদের শুভেচ্ছা রয়েছে কেজরিওয়ালের প্রতি এবং নতুন সরকারের প্রতি, কিন্তু যেভাবে যে ভাষায় কেজরিওয়াল তার রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করছেন সেটা তারা ভালোভাবে নিচ্ছেন না। এই বিষয়টিও কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি কংগ্রেসের তরফ থেকে আজ দেওয়া হয়েছে এবং শীলা দীক্ষিত প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ অঞ্জন আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের দিল্লির প্রতিনিধি অঞ্জন সাহার সঙ্গে এবং তার কাছ থেকে আপনারা
বিস্তারিত শুনলেন। সম্ভবত ২৬ তারিখেই শপথ নিতে চলেছে আম আদমি পার্টি এবং আর কিছুক্ষণের মধ্যেই অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টির অন্যতম নেতা মনীষ সিসোদিয়া তারা কিন্তু পৌঁছে যাবেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের কাছে এবং সেখানে গিয়ে তারা সরকার গঠনের দাবি জানাবেন। যন্তর মন্তরেই সম্ভবত শপথ গ্রহণ, এটাও সম্ভবত আবেদন জানাবেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের কাছে।